নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও আমি একটা অন্যতম রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, মশালাদার লেডিস ফিঙ্গার এগ কারি। তাহলে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা, যে কিভাবে মশালাদার লেডিস ফিঙ্গার এগ কারি বানাতে হয়। প্রথমে এখানে আমি ভালোভাবে দেখুন ফ্রেশ ভেন্ডি রেখেছি, যেগুলো আমি একটা প্লেটে ধুয়ে নিয়েছি, তারপর রেখেছি। তারপর এখানে আমি রেখেছি গোলমরিচ, কাশ্মীরি মির্চ, নুন, হলুদ আর টমেটো, পেঁয়াজ, আর এখানে 6টা ডিম আর ধনেপাতা কুচোনো। তারপর দেখুন ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে, আর এখানে আমি আলু কেটে রেখেছি, বাট আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটা কড়াই গরম হতে দিয়েছি। দেখুন এখানে এইভাবে ভালো করে যখন যেই তেলটা গরম হয়ে যাবে, আমি আলুগুলো দিয়ে দেব। তারপর আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে একটু ফ্রাই করব। সুন্দরভাবে আমি এটা ভেজে নেব। দেখুন একটা আমি এখানে ঝাঁঝরি নিয়েছি, বা যে কোনো স্প্যাচুলা বা কিছু নিতে পারেন এখানে। তারপর এমনি করে নাড়া দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর দেখুন আমি এখানে আবার ডিম নিয়েছি, সেখানেও আবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন তারপর আমি এই কড়াইয়ে আবার তেল গরম করতে দিয়েছি। তারপর ভেন্ডিগুলো নিয়েছি, কেটে নিয়েছি। একটা ভেন্ডি খুব যেগুলো বড় ছিল সেগুলো 3 ভাগ করেছি, আর যেগুলো ছোট সেগুলো 2 ভাগ করে নিয়েছি, এবং আমি এগুলো নুন হলুদ দিয়েই ভাজবো। দেখুন এখানে আমি সুন্দরভাবে ভেন্ডিগুলো ভাজতে দিয়েছি। এইভাবেই ভেজে নিতে হবে। আমার এখানে মিডিয়াম ফ্লেমে আমি এটা করছি। তারপর ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে করে এগুলো আমি ভাজছি। দেখুন এগুলো অলরেডি ভাজা হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে করে এগুলোকে তুলে নেব। দেখুন এখানে আলু ভেজে রেখেছি, ভেন্ডি ভেজে রেখেছি, ডিমটাও ভেজে রেখেছি। তারপর এখানে আমি যেই পেঁয়াজটা রেখেছিলাম সেটা পেস্ট করতে দিয়েছিলাম মিক্সিং গ্রাইন্ডারে। তারপর সেটাও আমি ভালো করে দেখুন এখানে ভেজে নিচ্ছি। তারপর টমেটোটা চপড করে নিয়েছি, দেখুন টমেটোটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা যে যেমন টক খান সেই অনুযায়ী টমেটো দেবেন। আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি গোটা। তারপর 1 টিস্পুন দিয়েছি আদা, 1 টিস্পুন রসুন, 1 টিস্পুন কাশ্মীরি মির্চ দিয়েছি। তারপর হাফ টিস্পুন হলুদ দিয়েছি, কারণ হলুদ দিয়ে অলরেডি আমি সমস্তগুলো ভেজেছি। আর এখানে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না লেগে যায়। এইভাবে সুন্দর করে আমি এটা ভাজতে থাকবো, তাই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, কিন্তু এটা আস্তে ফ্লেমে করছি। এবং মশলাটা আমি মাঝে মাঝে নাড়া দেব, যাতে কি না নিচে না লেগে যায়। দেখুন এইভাবে আমি নাড়া দিচ্ছি। অলরেডি আমার একটু জল দেওয়া আছে বলে এটা লাগার চান্সটা নেই। তারপর একটু আমি 1 টিস্পুন আমি এখানে গোলমরিচ দিলাম, আর হাফ টিস্পুন দিলাম আমি এখানে লবণ। তারপর আবার আমি এটাকে নাড়া দিলাম। দেখুন এইভাবেই করছি। তারপর আলুটা মিশিয়ে নিচ্ছি, যে আলুটা অলরেডি আমি ভেজে রেখেছিলাম। এটা দারুণ লাগে খেতে, জানেন। তারপর এটা ভাতের সাথেও যাবে ভালো, এবং রুটির সাথেও ভালো। দেখুন এইভাবেই যেই হয়ে আসবে তখন মশলার গন্ধটা থাকবে না, তখন আমি এখানে 1 কাপ জল দিয়ে দেব। তারপর আবার একটু নাড়া দেব। তারপর ঢাকা দিয়ে দেব, কিন্তু বড় কাপের জল দিয়েছি। তারপর এটা মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছি। তারপর ভেন্ডিটা যেই হয়ে আসবে, আলুটা সেদ্ধ পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু ভেন্ডিটা মেশাবো, ঠিক নামার আগে। কারণ এখানে অলরেডি ভেন্ডিটা ভালো করে ফ্রাই করা আছে। যেহেতু এটা ভালো করে আমি ভেজে নিয়েছি, তাই জন্য আমি এখানে জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার আগেই আমি দেব। তারপর
ভেন্ডিটা দেওয়ার পর আমি এখানে একটু ধনেপাতা যেটা চপড করে রেখেছি মানে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, এটা পুরোপুরি অপশনাল, যদি চান একটু মিষ্টি দিতে পারেন চিনি। তারপর এটা নামাবার আগে ডিম দিয়ে নামিয়ে নেব। এই মশালাদার এগ কারিটা রুটির সাথেও খুব ভালো যায় এবং ভাতের সাথেও খুব ভালো যায়। এটা একবার খেলে আপনাদের বারে বারে খেতে ইচ্ছে করবে। আপনারা এটা একবার নিজেরাও ট্রাই করে দেখবেন। এই মশালাদার লেডিস ফিঙ্গার এগ কারি আপনাদের যদি ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সকলকে ভালো রাখুন। থ্যাংক ইউ।